আসসালামু আলাইকুম। ফার্মস অ্যান্ড ফার্মার্স বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল বাশার জার্মানি থেকে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সকল এপিসোডের মতো আজকে আমি আপনাদের সম্মুখে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম হলো যে গরুর পরজীবী মুক্তকরণ মানে কৃমি মুক্তকরণ এবং ভ্যাকসিনেশন শিডিউল নিয়ে আজকে কথা বলবো। আপনারা যদি এই জিনিসগুলা ভালোভাবে কথাগুলি শুনে বুঝে কাজ করেন তাহলে আপনাদের অ্যানিমেলগুলা সুস্থ এবং রোগ মুক্ত থাকবে। আচ্ছা, তো প্রথমে আমি ভ্যাকসিন শিডিউল নিয়ে যখন কথা বলবো তখন এখানে কৃমির পরজীবী মুক্তকরণ বিষয়টা চলে আসবে। সবাই এগুলো আমাদের খামারে কম বেশি সবাই কৃমি মুক্তকরণ করে, তারপরে ভ্যাকসিন দেয় খুব ভালোভাবে। কিছু কিছু বিষয় এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে ভ্যাকসিন করেও পরজীবী মুক্ত ওষুধ খাওয়ালেও সেটা কোনো কাজে আসবে না। আমি সেই পিন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আচ্ছা, এই ভ্যাকসিন দেওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় গুরুত্বের সাথে দেখতে হবে। আচ্ছা, আপনি যখন ভ্যাকসিনের টাইমটা ফিক্স করবেন তখন অবশ্যই অ্যানিমেলের হেলথ বিষয়টা বিবেচনা করতে হবে ফার্স্ট, যে অ্যানিমেলের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকতে হবে। রোগা, তারপরে মনে হয় স্ট্রেস, মানে আজকে খারাপ ওয়েদার, তারপরে আজকে আপনার ফডার, ঘাস এবং ওয়াটারের ডেফিসিয়েন্সি, বা ওই এলাকাতে কোনো ডিজিজের আউটব্রেক হয়েছে, বা আপনি গরুটাকে এই মাত্র হাল বা ট্রান্সপোর্টেশন ইউজ করেছেন, এসব অবস্থায় কখনোই ভ্যাকসিন করা যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি, যদি খারাপ ওয়েদার থাকে, যদি খাবার এবং পানির স্কারসিটি থাকে, মানে যদি কম থাকে, পানি করে খায় নাই, বা একটা এলাকায় কি হলো, দেখা যায় যে এফএমডির আউটব্রেক হয়েছে, প্রত্যেকটা অ্যানিমেলের এফএমডি হয়ে গেছে, তারপরে কি অ্যানিমেলটা খুব স্ট্রেসে আছে, স্ট্রেস মানে এই মাত্র কাজ টাজ করে দৌড়ায় ঠোড়ায় লাঙ্গল দিয়ে হাল বায়, তারপরে আপনি এক জায়গায় নিয়ে গেছিলেন, দৌড়ায় নিয়ে আসছেন, এই অবস্থায় অ্যানিমেলকে কখনোই ভ্যাকসিন করা যাবে না। তাহলে কি, ভ্যাকসিন দেওয়ার পূর্ব শর্ত হলো যে অ্যানিমেল গুড হেলথ এবং সুস্থ থাকতে হবে। তারপরে কি, যে অ্যানিমেলকে ভ্যাকসিন করার আগে অবশ্যই তাকে ডিওয়ার্মিং মানে কৃমি মুক্তকরণ করে নিতে হবে 2 সপ্তাহ আগে। যে আপনি যদি আজকে ভ্যাকসিন করেন, 1 অথবা 2 সপ্তাহ আগে আপনার সকল অ্যানিমেল গুলাকে কৃমি মুক্তকরণ করে নিতে হবে। আচ্ছা, তারপরে কি, মানে অবশ্যই যে কোনো একটা ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে হবে। আমি আজকে একটা ভ্যাকসিন শিডিউল দিব, এটাও করতে পারেন। অনেকগুলো ভ্যাকসিন শিডিউল আছে। আপনারা যখন কোনো ভেটেরিনারিয়ানের কাছে যাবেন বা কোনো অভিজ্ঞ লোকের কাছে যাবেন তখন তারা একটা ভ্যাকসিন শিডিউল দিতে পারে, কোনো সমস্যা নেই। যেটা ফলো করবেন সেটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে উইথ কনসাল্ট উইথ ভেটেরিনারিয়ান। আচ্ছা, 4 নাম্বার হলো যে অবশ্যই আপনার খামারে রেকর্ড কিপিং করতে হবে ভ্যাকসিনের জন্য।
কি রেকর্ড করবেন? এই ভ্যাকসিনের নামটাকে, কোন কোম্পানির, ব্যাচ নাম্বার কত, মানে এক্সপায়ার ডেট কবে, ডোজ কত দিলেন, এবং রুট অফ ভ্যাকসিন, আপনি কিভাবে ভ্যাকসিন দিলেন, এই জিনিসগুলো একটা খাতায় এনিমেল নাম্বার দিয়ে লিখে রাখতে হবে। অবশ্যই লিখে রাখতে হবে। তাহলে কি হতে হবে? তাহলে কি আপনি রেকর্ড করতে হবে ভ্যাকসিনের নাম কি, কোন কোম্পানির, ব্যাচ নাম্বার কত, এক্সপায়ারি ডেট কত, কতটুকু দিলেন, তা আপনি কিভাবে দিলেন, এই জিনিসগুলো আপনি লিখে রাখবেন। আচ্ছা, 5 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোল্ড চেইন মেনটেন করতে হবে। কোল্ড চেইন যদি মেনটেন না করেন, আপনার ভ্যাকসিন কোনো কাজে লাগবে না অবশ্যই। এবং যে কোম্পানি আপনাকে ভ্যাকসিন দিয়েছে তারা কি কোল্ড চেইন মেনটেন করছে কিনা সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, এবং আপনি কি এনে কোল্ড চেইন মেনটেন করে আপনার ভ্যাকসিনটা আপনার এনিমেলকে দিতে হবে। আদারওয়াইজ এত হাজার টাকা খরচ করবেন, কোনো কাজে আসবে না। এটা আপনাকে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনার ভ্যাকসিনকে মানে কিপ করতে, রাখতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আচ্ছা, আপনাকে কি করতে হবে যে আপনার ভ্যাকসিন করার পরে আপনার ভ্যাকসিন আপনার এনিমেলকে স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট, মানে ভালো এনভায়রনমেন্ট, সে খুবই কমফোর্ট ফিল করছে, এরকম একটা এনভায়রনমেন্টে আপনার এনিমেলকে রাখতে হবে ভ্যাকসিন করার পরে। তাহলে আমি এখন যে ইনফরমেশন গুলা আপনাকে দিলাম সেটা হলো ভ্যাকসিন করার আগে এই জিনিসগুলাকে মেনটেন করে, এই জিনিসগুলাকে এনশিওর করে আপনার এনিমেলকে ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলেছি যে পরজীবী মুক্তকরণ। আচ্ছা, পরজীবী মুক্তকরণ আমি ক্যাটেল ফ্যাটেনিং এ আমি এটা বলেছি যে আপনারা পরজীবী মুক্তকরণ কিভাবে করবেন, তবু আমি আরেকটু বলে দিই। পরজীবী মুক্ত হলো যে আপনার একটা এনিমেল, যেদিন আপনি পরজীবী মুক্ত করবেন, যতগুলো এনিমেল আছে সকলকেই একসাথে ওষুধ খাওয়াতে হবে। কিভাবে খাওয়াতে হবে? মানে এটার যদি আমি জেনারিক নেম বলে যে অ্যালবেন্ডাজল গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা আমরা কৃমি মুক্তকরণের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আমি বলছি 70 কেজি বডি ওয়েটের জন্য একটা বোলাস, আবার বলতেছি 70 কেজি বডি ওয়েটের জন্য একটা বোলাস। ঠিক আছে, যদি আপনার এনিমেল এবং যেগুলো বাছুর, ছোট ছোট বাছুর হেফার আছে, ওদের পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, মেবি এসিআই কোম্পানি মানে অনেকগুলো কোম্পানি পাউডার পাওয়া যায়। সেই পাউডার গুলা আপনি যে আমাদের গুড় বলে, ওই যে সুগার ক্যান মানে আখ থেকে গুড় তৈরি হয়, ওইটা সুন্দর করে মিশে ওর সাথে মানে যতটুকু হয় যে 50 কেজির জন্য যতটুকু হয় ওইটুকু আপনি মিশে ওর সাথে মিশে আপনি কলার পাতার ভিতরে, ওই যে আমি সকালে বলছি যে আপনারা কি করবেন, বড় এনিমেলের জন্য বলা, ছোট হেফারের জন্য আপনারা পাওয়া যায়, ওদেরকে বলে ওইখানে লেখা আছে কতটুকু দিতে হবে, কতটুকু এনিমেলের জন্য কতটুকু দিতে হবে। এটা আপনি নিয়ে আপনার 70 কেজি বডির জন্য একটা বলা, যেটা বড়, আপনারা ভোর সকালে ফজর নামাজ পড়ে আপনার ওই এনিমেল গুলাকে কলা পাতার সাথে মিশিয়ে খাওয়াই দিবেন। খাওয়াই 3 ঘন্টা আপনারা একে কিছু দিবেন না দিয়ে এটা ছায়াযুক্ত স্থানে রাখবেন। 3 ঘন্টা পরে আপনারা দিবেন। এইভাবে আপনার এনিমেলকে কৃমি মুক্তকরণ করে নিতে হবে ভ্যাকসিনের 1 থেকে 2 সপ্তাহ আগে। আচ্ছা, এখন আমি ভ্যাকসিনের শিডিউলের ব্যাপারে কথা বলবো। আমাদের বাংলাদেশে আমরা সচরাচর দেখেছি যে 4 প্রকারের ভ্যাকসিন আমাদের এনিমেলকে, বেশিরভাগই 4 প্রকারের ভ্যাকসিন আমাদের এনিমেলকে দেয়া হয়ে থাকে। এখন আমি যদি বলি কি কি ভ্যাকসিন করে থাকে, আমাদের খোরা রোগের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, এটা তো আপনারা জানেন, যেটাকে আমরা এফএমডি বলি, ফুড এন্ড মাউথ ডিজিজ বলি। আচ্ছা, ফুড এন্ড মাউথ। আর কি থাকে আমাদের অ্যানথ্রাক্স,
যে আছে আপনার তরকা রোগ যেটা আছে সেটার আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। তারপর যে ব্ল্যাক কোয়াটার বলে যেটাকে আমরা বাতলা যেটা আমরা বলি, এটার ভ্যাকসিন দিয়ে থাকি। মাঝে মাঝে গলা ফোলা রোগের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, বা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই তিনটা অবশ্যই আমাদের অ্যানিমেলকে দিতে হয়। এছাড়াও আপনারা আছে ব্রুসিলোসিসের ভ্যাকসিন আপনারা দিতে পারেন, এই আর কি। আচ্ছা, এখন আপনারা এফএমডি, যে আমরা যদি এফএমডি আছি, ফুড এন্ড মাউথ ডিজিজ, এটার আমি এজ বলে দিয়েছি যে 4 মাস এন্ড এভাব। আপনার অ্যানিমেল গুলা যার 4 মাস এবং তার এভাব, প্রত্যেকটা অ্যানিমেলকে এফএমডির ভ্যাকসিন মানে ফুড এন্ড মাউথ ডিজিজের ভ্যাকসিন দিতে হবে। এখানে অনেকগুলা 6টা এদের সিরোটাইপ আছে। এর মধ্যে পলিভ্যালেন্ট এফএমডি ভ্যাকসিন যেটা আছে, যেটা ভালো, এবং ভ্যাকসিন দিলেই হবে না, অবশ্যই এটার কোল্ড চেইন মেনটেন করে দিতে হবে। পলিভ্যালেন্ট যে এফএমডি ভ্যাকসিন আছে সেটা আপনাকে দিতে হবে। এটা আমি ডোজটা বলে দিচ্ছি যে 3 ml করে দিতে হবে সাবকিউটেনিয়াসলি। তাহলে আপনারা যখন এইটা দিবেন, এর ইমিউনিটি মানে এর কার্যকারিতা 1 বছর পর্যন্ত থাকবে। আচ্ছা, দ্বিতীয় আমি বলেছি কি যে অ্যানথ্রাক্স যদি আপনারা দেন, এটাও যখন অ্যানিমেলের বয়স 4 মাস এভাব হবে, তখন সেই অ্যানিমেল গুলা এই ভ্যাকসিনের আওতায় আসবে। অ্যানথ্রাক্স পোর ভ্যাকসিন, এটা আপনারা জানেন যে 1 ml করে, এটাও সাবকিউটেনিয়াসলি দিতে হবে। এটার ইমিউনো লেভেল 1 বছর পর্যন্ত থাকবে। আচ্ছা, তারপরে আমি 3rd নাম্বারটা যদি বলি, সেটাকে আমরা বলি ব্ল্যাক কোয়াটার মানে বিকিউ। তো এটা 6 মাস এন্ড এভাব, বাদলা বিকিউ মানে 6 মাস এন্ড এভাব। এটা বিকিউ ভ্যাকসিন, এটা 5 ml করে সাবকিউটেনিয়াসলি দিতে হবে। এটা 1.5 year মানে 1.5 বছর পর্যন্ত আর ইমিউনো সিস্টেম থাকে। আপনারা গলা ফলা রোগও ভ্যাকসিন আপনারা দিতে পারেন। আচ্ছা, এখন আমি এটার শিডিউল বলবো, যে আমি একটা শিডিউল এখানে তৈরি করেছি। আমরা এখানে একটা শিডিউল তৈরি করেছি। খোরা রোগ আমরা আপনারা একটা শিডিউল করে নেবেন, যে এটা হলো যে আমি দেখেছি যে খোরা রোগ, তরকা, বাদলা এবং গলা ফলা, জানুয়ারি মাসে আপনি খোরা রোগের ভ্যাকসিনটা দিবেন, জানুয়ারি মাসে। আচ্ছা, তরকা রোগের ভ্যাকসিনটা দিবেন হলো আপনি মার্চে। তরকা রোগের ভ্যাকসিনটা দিবেন কবে? মার্চে। তাহলে খোরা রোগ জানুয়ারিতে মানে এফএমডি জানুয়ারিতে, মার্চে দিবেন তরকা, এপ্রিলে দিবেন হলো বাদলা। এপ্রিলে দিবেন আপনি কি? বাদলা। আর নভেম্বরে দিবেন আপনি গলা ফোলা। নভেম্বরে দিবেন আপনি কি? গলা ফোলা। আর খোরা রোগ দিবেন আবার, মানে জানুয়ারিতে যদি খোরা রোগ দেন, যেহেতু এটার 1 বছরের ইমিউনো সিস্টেমটা থাকে, ডিসেম্বরে যাই আবার দিবেন কি? খোরা রোগের ভ্যাকসিন মানে এফএমডি ভ্যাকসিন। তাহলে আমি জানুয়ারিতে খোরা রোগ, মার্চে তরকা, এপ্রিলে বাদলা, নভেম্বরে গলা ফোলা এবং ডিসেম্বরে আবার খোরা রোগের মানে এফএমডি ভ্যাকসিন আপনারা দিয়ে দিবেন। আর এখানে কি অ্যানথ্রাক্স বছরে 1 বার দিলে হয়, ব্ল্যাক কোয়াটার বছরে 1 বার দিলে হয়, মানে জন্মের 6 মাস পরে জীবনে 1 বার দিলেই হয়। ব্রুসিলোসিস জীবনে যদি আপনি 1 বার ইউজ করেন, once in a time, that's enough। আর 1 বার ইউজ করলে সেটা লাইফ টাইমে আর ইউজ করতে হবে না। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ভ্যাকসিন শিডিউল এবং পরজীবী মুক্তকরণ। আপনারা যদি আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলাকে আপনারা মেনে আপনারা কৃমি মুক্তকরণ এবং ভ্যাকসিন শিডিউল যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনার অ্যানিমেল গুলা এইসব গুরুত্বপূর্ণ খুবই মারাত্মক রোগ থেকে আপনার অ্যানিমেল গুলা মুক্ত থাকবে এবং আপনার খামার ভালো, হুট করে আপনার অ্যানিমেল কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে না। এবং আমি এর আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছি, অবশ্যই সেগুলোকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নাই। সেহেতু খামারি ভাইদেরকে
আমি বলবো আমার এই কথাগুলা মেনে আপনারা আপনাদের খামারের ভ্যাকসিন দিবেন। আপনার এনিমেল গুলা সুস্থ থাকবে এবং আপনার এনিমেল গুলা প্রোডাকশন বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভ্যাকসিন শিডিউল এবং পরজীবী মুক্তকরণ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রশ্নগুলো ওখানে খুব সুন্দর করে লিখবেন। আমি যে কোনো সময় এই প্রশ্নের উত্তরগুলা আমি আপনাদেরকে দিব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের সাহায্যে এগিয়ে আসবেন। এখন আমাদের বাংলাদেশে একটু সংকট চলতেছে, আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।